হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তার স্ত্রীর সঙ্গে এসব বিষয়ে সে একমত, কিন্তু তবু সে স্বামীজিকে তো প্রত্যাখ্যান করতে পারে না। ভারতীয় সঙ্গীত, কবিতা এবং ভারতের বিভিন্ন ধর্মতত্ত্বগুলির প্রতি তার বিশেষ আগ্রহ ছিল, আর এখানে সে এখন সেই সমস্ত বিষয়ের একজন বিশেষজ্ঞ পণ্ডিতের দেখা পেয়েছে তার নিজের বাড়িতে। ভারতীয় সংস্কৃতির বিভিন্ন ধারায় তার অগাধ জ্ঞান ছিল। তাদের রান্নাঘরে প্রভুপাদ যখন রান্না করতেন তখনই কার্ল সেখানে গিয়ে উপস্থিত হতো ভারতীয় রন্ধনবিদ্যায় আগ্রহী শিক্ষার্থী হিসাবে। কার্ল স্বামীজির কাছে মৃদঙ্গ বাজানোও শিখতে চেয়েছিল। তারা দুজনে একসঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতো। কার্ল সে যা নয় তাই হওয়ার চেষ্টা করছিল, কিন্তু স্বামীজি সেখান থেকে চলে যান এটা সে কখনো চায়নি। আমি নিশ্চিতভাবে জানি যে স্বামীজি অত্যন্ত বিচক্ষণ ছিলেন এবং এই চাপা উত্তেজনাটা তিনি অনুভব করতে পেরেছিলেন। যত শীঘ্র সম্ভব অন্য কোথাও উঠে যাওয়ার জন্য তিনি চেষ্টা করছিলেন। ধীরে ধীরে প্রভুপাদের সঙ্গে কার্লের সম্পর্ক একটা অচল অবস্থায় এসে পৌঁছালো। একদিকে তার স্ত্রী ও অন্যদিকে স্বামীজি, এই উভয়ের মধ্যে জীবনটা ভাগাভাগি করে নেওয়া কার্লের পক্ষে সম্ভব হলো না এবং অবশেষে সে তার স্ত্রী দিকেই বেশি ঝুঁকে পড়ল। কার্ল, আমার বাসাটা একটা মন্দিরে পরিণত হোক তা আমি ঠিক বরদাস্ত করতে পারলাম না। আমার পোষা কতকগুলি কুকুর বেড়াল ছিল, স্বামীজি সেগুলি বিদায় করে দিতে বলছিলেন। তিনি আমাকে মাংসাশী বলে সম্বোধন করতেন আর তারপর তিনি আমাদের খাদ্য তালিকাই পাল্টে দিলেন। তিনি অবশ্য আমেরিকার সংস্কৃতিকে আঘাত করছিলেন, যে সংস্কৃতি এ সমস্ত বিষয় কিছুই জানত না, আর পাঁচজনের মতো আমাকেও সেই সংস্কৃতিটা গ্রহণ করার ভান করতে হয়েছিল। ব্যক্তিগতভাবে একটা বই বা রেকর্ডের মাধ্যমে ভারতবর্ষ সম্বন্ধে জ্ঞান বা নিবিষ্ট হওয়া আমার পক্ষে সহজ, কিন্তু এখানে এই যে ভগবানের জীবন্ত প্রতিনিধি, তার নির্দেশ মতো সেই সংস্কৃতি চর্চা আমার পক্ষে অত্যন্ত কঠিন। এর আগে এবং পরে কখনো আমাকে এরকম কঠিন একটা অবস্থার সম্মুখীন হতে হয়নি। তাঁর উপস্থিতির ফলে যে নিদারুণ অসুবিধার সৃষ্টি হচ্ছিল সে সম্বন্ধে প্রভুপাদ যে কিছু বুঝতে পারতেন না তা নয়, তিনি কখনো কারো অসুবিধার সৃষ্টি করতে চাননি। তিনি যদি কখনো আমেরিকায় না আসতেন তাহলে তার নিজের এবং ইভার মতো ব্যক্তির এই সমস্ত অসুবিধাগুলি তিনি এড়িয়ে যেতে পারতেন, কিন্তু তিনি সুবিধা বা অসুবিধা নিয়ে উদ্বিগ্ন ছিলেন না। ইভাকে সন্তুষ্ট বা অসন্তুষ্ট করা নিয়েও তিনি মাথা ঘামাচ্ছিলেন না। তিনি চেয়েছিলেন শুধু কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা দিতে। প্রভুপাদের জীবনের একটি মহৎ ব্রত ছিল, কিন্তু ছাদের উপরে কার্লের ঘরটা তাঁর সেই ব্রত উদযাপনের যথার্থ ভিত্তি বলে মনে হয়নি। প্রভুপাদের সমস্ত বন্ধুরাই সে কথা স্বীকার করেছিল। তাঁর উচিত ছিল শহরের আরও কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়া, বাওয়ারি এবং চিনেপাড়া থেকে অনেক দূরে। তারা তাঁর জন্য একটা নতুন জায়গা খুঁজে দেখবে বলে মনস্থির করেছিল। সমস্ত দুঃখ দুর্দশা এবং অসুবিধাকে শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করে প্রভুপাদ ধৈর্য ধরে রইলেন। তিনি চেষ্টা করতে লাগলেন যাতে কারো কোনো অসুবিধা না হয়, আর সেই সঙ্গে সারা রাত ধরে কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে কথা বলে যেতে লাগলেন। কার্ল তাকে আশ্বাস দিয়েছিল যে জনাছয়েক লোক যখন বাড়ির খোঁজ করতে শুরু করেছে তখন একটা নতুন জায়গা পেতে আর বেশি দিন লাগবে না, এবং তারা সকলেই যদি কিছু কিছু করে অর্থ সাহায্য করে তাহলে তা বাড়ি ভাড়া মেটাতেও কোনো অসুবিধা হবে না।
এক সপ্তাহ কেটে গেল, কিন্তু স্বামীজির জন্য কেউ একটা উপযুক্ত জায়গা খুঁজে পেল না। একদিন প্রভুপাদ প্রস্তাব করলেন যে তিনি কার্লের সঙ্গে মাইকেল গ্র্যান্টের বাড়ি যাবেন ও তার সাহায্য চাইবেন।